বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কর্তৃক দেশ রক্ষা মহানগর নেতৃবৃন্দ, প্রধান অতিথি শামীম মাহমুদ, ছাত্রদল মহানগর দক্ষিণ, আরো উপস্থিত আছেন প্রধান বক্তা আব্দুর রহিম ভুঁইয়া, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ এবং সাধারণ সম্পাদক রহিম ভুঁইয়া ভাই, আরো মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ আছে। তো যারা আসছে তাদের বক্তব্য আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো। তবে কিছু দুঃখ প্রকাশ করতে চাই, আমরা কখনো শেখ হাসিনা সরকারের মতো জুলুম করবো না। শেখ হাসিনা সরকার, আমি ছাত্রদল করি বিদায় আমার বড় ভাইকে 2 বার গ্রেফতার করেছিল। আমরা কখনো কারোর উপর জুলুম, নির্যাতন, নিপীড়িত চালাবো না। আমাদের মহানগরীর নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ভাই, আন্দোলন সম্পাদক বাস্তবায়নে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের চকবাজার থানা আওতাধীন 29 নং ওয়ার্ড আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী সভাপতি শামীম মাহমুদ ভাই, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিশেষ অতিথি উপস্থিত আছেন গোলাম রাব্বানী রবিন, যে কর্মী সবাই ভুল করতে হইতেই পারে, আর উপস্থিত আছেন আহ্বান, এখনই সময় হবে হবে নতুন স্বপ্নের সূচনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়ন এবং তৃণমূল নেতা কর্মীদের আরো গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ঐতিহ্যবাহী চকবাজার থানার অধীনে 29 নং ওয়ার্ড ছাত্রদলের আজকের এই কর্মী সভায় সম্মানিত সভাপতি, চকবাজার থানা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক হাসনাইন আহমেদ হানি, সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের অগ্নিমশাল প্রিয় অগ্রজ শামীম মাহমুদ, আজকের এই কর্মী সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যাত্রাবাড়ি থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সম্মানিত সভাপতি জনাব শামীম মাহমুদ। গতিশীল করার লক্ষ্যে চকবাজার ঐতিহ্যবাহী চকবাজার থানা ছাত্রদলের আওতাধীন 29 নং ওয়ার্ড ছাত্রদলের আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, চকবাজার থানা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক, বিগত আন্দোলন সংগ্রামের প্রিয় সহযোদ্ধা হাসনাইন আহমেদ হানি
আমাদের এই কর্মী সভার আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, ঢাকার রাজপথে থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, বিগত আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের বিপ্লবী সভাপতি শ্রদ্ধেয় অগ্রজ শামীম মাহমুদ। আমাদের আজকের এই কর্মী সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা, বারবার গুম ফিরোজ ছাত্র নেতা, মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা হাসনাইন আহমেদ হানি এবং অপু দাস কিভাবে বিগত আন্দোলন সংগ্রামে সশরীরে উপস্থিত ছিল। আমি আমার বাস্তব এবং সশরীরে একটি উদাহরণ আপনাদের টেনে বলছি যে গত 29শে অক্টোবর যে অবরোধ ছিল, সেই অবরোধ ঢাকা মেডিকেলের সামনে যে অবরোধের আমরা মিছিল করেছি, সেই মিছিলে আমি সহ আমার সাথে ছিল চকবাজার থানা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক হানি এবং সদস্য সচিব অপু সহ আমরা নেতৃবৃন্দ মিছিল শেষ করার পথে আমাদের উপর পলাতক হাসিনা বাহিনী যেভাবে আমাদের উপর হামলা করেছে তা অকল্পনীয়, অবর্ণনীয়। আপনারা দেখে এলেন সেখানে আমাদের হানির উপরে কিভাবে নির্যাতন করেছে। শুধু হানি নাই, চকবাজার থানা ছাত্র দলের সকল নেতৃবৃন্দের উপর কিভাবে জুলুম অত্যাচার নির্যাতন করেছে। সেই সময় আমাদের চকবাজার থানা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত সদস্য সাইদ হাসান মিন্টু ভাইয়ের উপর কিভাবে তারা নির্যাতন করেছে, সেই নির্যাতনের কথা আমরা ভুলি নেই। আমরা ইনশাল্লাহ আগামীতে ভোটের মাধ্যমে সকল অপকর্ম। ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আপনারা ঠিক তদ্রুপ রাজপথে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই চকবাজার থানা ছাত্র দলের আহ্বায়ক এবং সদস্য সচিবকে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা দীর্ঘদিন চকবাজার থানা ছাত্র দলকে নেতৃত্ব দিয়েছেন এবং 5টি ওয়ার্ডকে সুসংগঠিত করে রেখেছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে। আপনারা সেই নেতৃবৃন্দকে যথাযথ মনিটরিং এর মধ্যে দিয়ে আপনারা যোগ্য নেতৃবৃন্দদেরকে মূল্যায়ন করে আপনারা আপনাদের নেতৃত্ব বাছাইয়ের জন্য আবার এক পা এগিয়ে নিয়ে এসেছেন। এই জন্য ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সুদীর্ঘ নেতৃবৃন্দকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে উপস্থিত হয়েছেন আরো উপস্থিত হয়েছেন 19 নম্বর ওয়ার্ড বিএনপির বুথ সভাপতি সামাদ ভাই আমাদের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, ভীষণ 2030 বাস্তবায়ন করার জন্য আমাদের রাজনৈতিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমান 24 নির্বাচনের আগে একটি রূপরেখা ঘোষণা করেছিলেন, যে চকবাজার থানা ছাত্র দল এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের প্রত্যেকটি নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাই। হেলাল রহমান মামুন ভাই রহমান তারেক খালেদা জিয়া খালেদা তারেক রহমান রহমান তারেক খালেদা জিয়া খালেদা তারেক। আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের রাজপথ কামানো বীর সৈনিক সাবেক সাবেক সদস্য সচিব নিয়াজ মাহমুদ মিলন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে আজকে এই বিপ্লবী সিনিয়র সহসভাপতি হয়েছেন মাহমুদুল্লাহ মাহমুদ বাবুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। সংগ্রামী ভাই, আমার সময় স্বল্পতার প্রয়োজনীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই এলাকার সাবেক এমপি, সাবেক ছাত্র নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দীর্ঘ 17 বছর স্বৈরাচারী কালনাগিরি শেখ হাসিনা সরকারের হাতে বিএনপির অসংখ্য হাজার হাজার নেতাকর্মী যারা গুম, খুন, হত্যা, নির্যাতনের শিকার হয়ে
মারা গিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি তার সাথে জেল খেলেছিলাম ভাইরাবার। আমি তখন আমাকে জেলে ট্রান্সফার করে দিয়েছিল কাশিমপুর দিয়ে, তাকে রাজশাহী জেলের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। এই জেলের মধ্যে কিভাবে মানুষকে, একটা সুস্থ মানুষকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার তাকে হত্যা করেছে ভাইরাবার, এটা যদি আমরা কল্পনা ভাবি, আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারি না ভাইরাবার। তাই আপনাদেরকে বলবো, আওয়ামী লীগকে আপনারা যেখানেই পাবেন, যেখানেই পাবেন ভাইরাবার, আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল, তাদেরকে আবারও বলছি, যে কোনো ভাবে তাদেরকে গণদুলাই দিয়ে আপনারা পুলিশের কাছে সুবদ্ধ করবেন। ইতিমধ্যে ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে ভাইরাবার। তাই আপনাদের প্রতি আবারও বিনীতভাবে অনুরোধ করবো, আওয়ামী লীগকে কিন্তু ভাই আপনারা জায়গা দিবেন না। আমাদের কমিশনার ভাই দিয়ে বসে আছে, চকবাজার থানার অনেক সাধারণ সম্পাদক আমাদের বাবুল ভাই বসে আছে। আমি বাবুল ভাইয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, পাড়া মহল্লা এলাকায় এলাকায় আপনারা যেখানে আওয়ামী লীগকে পাবেন, সেখানেই গ্রাম দোলাই, গণদোলাই, যে কোনো ধোলাই দিয়ে আপনারা তাদেরকে প্রতিহত করে রাজপথ থেকে উচ্ছেদ করবেন। আমি তার সাথে জেল খেলেছিলাম ভাইরাবার। আমি তখন আমাকে জেলে ট্রান্সফার করে দিয়েছিল কাশিমপুর দিয়ে, তাকে রাজশাহী জেলের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। এই জেলের মধ্যে কিভাবে মানুষকে, একটা সুস্থ মানুষকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার তাকে হত্যা করেছে ভাইরাবার, এটা যদি আমরা কল্পনা ভাবি, আমরা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারি না ভাইরাবার। তাই আপনাদেরকে বলবো, আওয়ামী লীগকে আপনারা যেখানেই পাবেন, যেখানেই পাবেন ভাইরাবার, আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল, তাদেরকে আবারও বলছি, যে কোনো ভাবে তাদেরকে গণদুলাই দিয়ে আপনারা পুলিশের কাছে সুবদ্ধ করবেন। ইতিমধ্যে ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে ভাইরাবার। তাই আপনাদের প্রতি আবারও বিনীতভাবে অনুরোধ করবো, আওয়ামী লীগকে কিন্তু ভাই আপনারা জায়গা দিবেন না। আমাদের কমিশনার ভাই দিয়ে বসে আছে, চকবাজার থানার অনেক সাধারণ সম্পাদক আমাদের বাবুল ভাই বসে আছে। আমি বাবুল ভাইয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, পাড়া মহল্লা এলাকায় এলাকায় আপনারা যেখানে আওয়ামী লীগকে পাবেন, সেখানেই গ্রাম দোলাই, গণদোলাই, যে কোনো ধোলাই দিয়ে আপনারা তাদেরকে প্রতিহত করে রাজপথ থেকে উচ্ছেদ করবেন। আস্তে আস্তে রহমান বিদায় দেশে আসবে ফিরে বাংলাদেশে। কথা হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ। বাস্তবায়ন করতে ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত চকবাজার থানাধীন 29 নং ওয়ার্ড ছাত্রদলের আজকের কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যাত্রাবাড়ি থানার বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক। গত 28 অক্টোবর যখন পল্টন থেকে অনেকে মুখ ফিরিয়ে পিছমোড় করে পালিয়ে যাচ্ছিল, যিনি বুক চিপিয়ে দিয়ে পুলিশের সামনে সম্মুখ যুদ্ধের রূপ ধারণ করেছিলেন এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন শামীম মাহমুদ ভাই, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিপ্লবী সভাপতি, বিএনপির ছাত্র নেতা, সাবেক ওয়ারি থানা ছাত্রদলের সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুইয়া বিশেষ অতিথি হিসেবে আছেন। কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং 29 নং ওয়ার্ড সাবেক সফল কাউন্সিলর হাজী শহীদুল ইসলাম বাবুল ভাই। আমি খুব অল্প ভাষার লোক, স্বল্প ভাষী লোক, বেশি কথা বলবো না, আপনাদের বিরক্ত করবো না। যেহেতু আজকে 29 নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা, আমি জাতীয় পর্যায়ে কোনো বক্তৃতা দিতে যাচ্ছি না, আমি স্থানীয় ব্যাপার নিয়ে কথা বলি, কেউ কিছু মনে করবেন না। 31 দফা যদি তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা আমরা সফল করতে চাই, সবার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের ও বাড়িতে অনেক অভিভাবক আছেন যারা 31 দফার বিস্তারিত হয়তো বুঝেন না। আমরা যেহেতু ছাত্র, আমাদের উচিত 31 দফার ভালোভাবে সোনার বাংলাদেশ গড়ার জন্য, তারেক জিয়ার স্বপ্নের বাংলা গড়ার জন্য নতুন কিছু গড়ার, এবং আমরা
ছাত্র সমাজ কেন্দ্রিক রাজনীতিতে জড়িত থাকবো না। আশেপাশে পাড়া মহল্লায় যারা আমাদের সমবয়সী আছে তাদের মাঝখানে 31 দফা ছড়িয়ে দেব। আরেকটি কথা, সামাজিক অবক্ষয়ে কিছু কিছু জায়গায় কিশোরী গ্যাংয়ের উত্থান দেখানো যাচ্ছে। আমি আমার 29 নং ওয়ার্ড ছাত্রদলকে অনুরোধ করব যাতে আগামী দিনে শামীম মাহমুদ এবং প্রধান বক্তা আব্দুর রহিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক নতুন কমিটি, ঢাকা মহানগরের নতুন কমিটিকে আমাদের চকবাজারের বিএনপির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে সাবেক মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব নিয়াজ মোহাম্মদ নিলয়, অত্যন্ত আমার আস্থাভাজন ছোট ভাই। যে ওই সময় ঢাকা মহানগরের ছাত্র দল এতই শক্তিশালী ছিলেন, তখন আমরা ছাত্র দলে যুক্ত হই। তখন সেই ছাত্র দলের সাংগঠনিক সাফল্যের জন্য বলে যে 1991 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশে। তাই ছাত্র দলের অতীত যে ঐতিহ্য ভূমিকা অত্যন্ত সাংগঠনিক এবং শক্তিশালী। এই ওয়ার্ডে আমার আগে ছাত্র দলের কারা ছিল আমি জানি না, তবে আমি যখন 92-তে এই ওয়ার্ডের সভাপতি হিসেবে ছাত্র দল শুরু করি, তখন থেকে আমার এই এলাকাবাসী দেখেছে যে আমাদের সেই সময় ছিল এটা 28 নম্বর ওয়ার্ড। এই 28 নম্বর ওয়ার্ড এবং তথা বৃহৎ লালবাগ থানা ছাত্র দল আমাদের মাধ্যমে অনেক শক্তিশালী ছিল এবং এই এলাকায় অনেক ঘটনা ঘটতো, অগ্নিকাণ্ড হতো। আমরা অগ্নিকাণ্ডের লাগলে মানুষের পাশে আমরা দাঁড়াতাম, তাদেরকে মেডিকেল টিম করে তাদেরকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই কর্মী সভার সম্মানিত প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সহযোদ্ধা আব্দুর রহিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সিনিয়র সভাপতি মাহমুদুল্লাহ মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেদান হিমেল। উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ড ছাত্র দলের সভাপতি শান্ত এবং সাধারণ সম্পাদক তমাল সহ 29 নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্র দলের সকল পর্যায়ের নেতা কর্মীকে দক্ষিণ ছাত্র দলের পক্ষ থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইয়ের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। যদি কোনো ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায় তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। বেশি বক্তব্য রাখবো না। আমি আপনারা যারা 29 নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী উপস্থিত রয়েছেন প্রত্যেকে অনুরোধ করব, আমি আপনাদের কাছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সভাপতি হিসেবে একটা জিনিস চাইব, সেটা হলো 29 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি ঘরে ঘরে জাতীয়তাবাদী ছাত্র দলের একজন করে কর্মী আমি চাই চাই চাই। তাদেরকে সুরক্ষিত কথাই দেখাবেন জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল, জাতীয়তাবাদী ছাত্র দলের অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান। এই জাতীয়তাবাদী ছাত্র দলে কোনো সন্ত্রাস নাই, এই জাতীয়তাবাদী ছাত্র দলে কোনো বেয়াদব নাই, এই জাতীয়তাবাদী ছাত্র দলে কোনো ধর্ষক লোক নাই। অতএব এই দল দেশ এবং দেশের জনগণের পক্ষে কথা বলার দল, একমাত্র জাতীয়তাবাদী। আরমান ভাইকে ধন্যবাদ জানাই। ভাই আসলে আমি আসলে বক্তব্য দেওয়ার সময় শেষ। আমি আসলে প্রিয় নেতৃবৃন্দ আপনাদের আর একটি কথা বলবো, সেটা হলো বর্তমানে 5ই আগস্টের আগে শিবির নামে কিছু ছিল না। ছাত্রলীগের দিনের লক্ষ্য ছিল একটা সংগঠন, 5ই আগস্টের পরে সেই দিন থেকে ভূতের
বেরিয়ে তারা হয়ে গেছে ছাত্র শিবির। আসলে তারা কোনো আন্দোলন সংগ্রামে বিগত 16 বছরে কোথাও তারা ছিল না, তাদেরকে আমরা দেখতে পাই না।